গভীর সমুদ্রের লোনাপানি ছেড়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধুমাত্র বংশবৃদ্ধির নেশায় নদীর মিঠা পানিতে ছুটে আসা এই রূপালী রাজপুত্রের জীবনচক্র প্রকৃতির এক পরম বিস্ময়। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং রসনা তৃপ্তির শীর্ষে থাকা এই মাছটি বিশ্বজুড়ে ইলিশ নামে পরিচিত এবং বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টেনুয়ালোসা ইলিশা। বাংলাদেশে এটি জাতীয় মাছ হিসেবে ইলিশ নামে সর্বজন স্বীকৃত, তবে আকার ও অঞ্চলভেদে একে জাটকা, চন্দনা বা ইলিশা নামেও ডাকা হয়। রূপালী আশে মোড়া এই মাছটির শরীর দেখতে অনেকটা নৌকার মতো সুঠাম, যা একে পানির প্রবল স্রোতের প্রতিকূলে দ্রুত গতিতে সাঁতার কাটতে সাহায্য করে। ইলিশ মূলত একটি সামুদ্রিক মাছ হলেও এর জীবনচক্র অত্যন্ত রহস্যময়। এরা প্রজননের সময় দল বেঁধে সমুদ্র থেকে নদীর মোহনায় চলে আসে। সমুদ্রের লোনা পানি থেকে যখন এরা নদীর মিঠা পানিতে প্রবেশ করে, তখন এদের শরীরের চর্বি ও পেশির রাসায়নিক পরিবর্তন ঘটে, যা ইলিশকে পৃথিবীর অন্য যে কোনো মাছের চেয়ে স্বাদে এবং গন্ধে অনন্য করে তোলে। এই বিশেষ অভিপ্রায়ন বা মাইগ্রেশনের কারণেই ইলিশকে অ্যানাড্রোমাস মাছ বলা হয়। বাংলাদেশের অর্থনীতি এবং ঐতিহ্যের সাথে ইলিশের সম্পর্ক অবিচ্ছেদ্য। একসময় দেশের প্রায় প্রতিটি বড় নদ নদীতে, বিশেষ করে পদ্মা, মেঘনা ও যমুনার বিশাল মোহনায় ইলিশের প্রাচুর্য ছিল অকল্পনীয়। তবে বিগত কয়েক দশকে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীর নাব্যতা সংকট, মাত্রাতিরিক্ত দূষণ এবং কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণে ইলিশের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছিল। আশার কথা হল, বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের কার্যকর সংরক্ষণ নীতি, মা ইলিশ রক্ষা অভিযান এবং জাটকা নিধন বিরোধী কড়া নজরদারির ফলে ইলিশের উৎপাদন অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 2017 সালে বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের গৌরবের এক নতুন মাইল ফলক। বর্তমানে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় 80% বেশি এককভাবে বাংলাদেশে উৎপাদিত হয়, যা আমাদের মৎস্য খাতের এক বিশাল সাফল্য। ইলিশ কেবল একটি মাছ নয়, বরং এটি আমাদের জলজ বাস্তুসংস্থানের সুস্থতার এক জীবন্ত সূচক। এদের জীবনচক্র অত্যন্ত সংবেদনশীল। এরা মিঠা ও নোনা পানির এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে টিকে থাকে। একটি মা ইলিশ প্রজনন মৌসুমে কয়েক লক্ষ ডিম ছাড়তে পারে, যা যদি সঠিকভাবে বড় হওয়ার সুযোগ পায়, তবে তা আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশাল অবদান রাখে। তবে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইলিশের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের অস্তিত্বের সাথে মিশে থাকা এই রূপালী সম্পদকে টিকিয়ে রাখতে হলে নদ নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা অত্যন্ত জরুরি। ইলিশ আমাদের অহংকার, আর এই সম্পদ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। রূপালী ইলিশের ঐতিহ্যে গড়া বাংলাদেশের এমন আরও রোমাঞ্চকর ও শিক্ষামূলক তথ্য নিয়মিত পেতে আমাদের ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইলিশের কোন পদটি আপনার সবথেকে প্রিয়, অথবা ইলিশ কেনা নিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা থাকলে তা কমেন্টে আমাদের লিখে জানান। সচেতনতা বৃদ্ধি করতে এবং বাংলাদেশের এই অমূল্য সম্পদকে বিশ্ব দরবারে তুলে ধরতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন।